হ্যাঁ, এই সাংবাদিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন। হ্যাঁ, কি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আনতাসারু মিন বাদি মা যুলিমু, এই সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিকের বেলা আল্লাহ বলছে এই ধরনের সাংবাদিক, তাদের জাতি কেউ যদি নির্যাতিত হয় তারা প্রতিশোধ গ্রহণ করে। আমার বিডিআর ভাইয়েরা, আয় হায় হায়, বিজিবি ভাইয়েরা 7 বছর জেল দিছে, শাস্তি দিছে, এরপর আর 17 বছর তা করে বাইরে হইতে দেয় না। পুরো দেশটা আয়না করবা না আলাইছে এই মেয়েটা। সাবেক প্রধানমন্ত্রী, কি সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী বেটা, তার রক্ত পৃথিবীতে আর থাকবে না। যে জ্বালান আমাদেরকে জ্বালাইছে, তোমরা আরো আফারে আনতে আইব, আফা চট করে ঢুকি যাক, আমরা তো দোয়া করি আফা কম দিন আইব, আফা চট করে ঢুকি যাক, তার ফাফের পরিণতি গ্রহণ করুক। আমার এই বিজেপির নওজওয়ানের করে কি অন্যায় তারা করছে। কত বিজেপির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তায়। এক মেয়ে দেখলাম নিউজে কালকে, আব্বুকে কোনোদিন দেখি নাই, 17 বছর হয়, তারপরে আব্বুকে আজকে দেখবো। কি জুলুম! যুগোস্লাভিয়া, রোমানিয়া, সাইবেরিয়ার চেয়ে বড় ভয়ঙ্কর করে গেছে মেয়েটা আমাদের দেশটা। তোরা কেমনে হনো এ দল হিডের কথা কস, তবা হরি বেড়া আঙুল লগে মিলি যা বেড়া, এ নামিটা লাথা আনার দরকার না। তবা হরি বিএনপি, জমাত, হেফাজত কিতা কিতা ইডি কর, এ নামিটা রাজছা, নামিটা রাখবার আর অধিকার নাই। তুই নিজে নিজে চিন্তা কর, আঙ্গরে যে শাস্তি দিস এই তুলনায় তো করে অজ্ঞা আঁচড়ও আমরা দিন দিতে মনো 40টা মামলা দিয়ে আঙ্গরে প্রতিবন্ধী করে এলেছ। 40টা মামলা একজনের দিলে তো দিন হইলো কোর্টের বিচারালয় মাত্র কার্য দিবস হলো 15টা, তো এতে তো ফেনিয়ে হরিথা। কত কষ্ট দিছে মেয়েটা আমাদেরকে, কথা কয় না। এই দেশটা নষ্ট হয়েছে শুধু দালালের কারণে। পৃথিবীতে একমাত্র একটা দেশ পাওয়া যায় দালাল, এই বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ দালাল থেকে দেশটা মুক্ত করো। আচ্ছা যাও, আজ আর নয়, তো আখেরাতের দিকে একটু অগ্রগামী হও, নামাজের দিকে আসো। তো ইনশাল্লাহ এতটুকু কথা বলতে পারবো, কল্পনাও করি নাই, আল্লাহ তৌফিক দিছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মসজিদে যাইলে হুজুরের ওয়াজের লগে এতে ঘুমায়, এজন্য না আমি ওয়াজে ঘুষাই এখানে 2বার মারছি, ছাগল নাইয়া 2বার মার দিছি বুড়িকা করে, এমনি হইলে ফের রেডি করেছে, সোজা রেডি 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 করছে, আবার ঘেরির মধ্যে দিয়ে দিছে। কি সিস্টেমে যায় তোরে হিয়ানো মার দিই, এই সমস্ত কলা কবজা, হলি কবজা আমার জানা আছে, ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, লওয়া ওয়াজিব না, কারণ তিনি তো একটা কাজে ব্যস্ত। সোনার বাংলার হেদিক থেকে আসতেছে কি, তারপরে তরুণা নিশিতা অ্যাক্সিডেন্ট হইব, সালাম দিতে আছে, পরে লইলে লইতে পারবেন, তবে এখন লওয়া আপনার উপর ওয়াজিব না, দেওয়া যায়, আবেগে দিয়ে এলাই সালাম, অসুবিধা হবে না, না দেওয়াটা ভালো হবে, তবে যদি আবেগে বেরিয়ে যায় অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্ন, প্রিয় সাহেব, আমি একটা রিলেশনে আছি, সে আমাকে বিবাহ করতেছে না, এখন আমি এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু তাকে ঠকানো হবে বলে আর বের হয়ে আসতে পারছি না, এখন আমি কি করব? ঠকাইবো কই, হেতু তো বিয়ে বইতো চায় না, কি রে সিটিং, তুই কোন ধরনের প্রশ্ন করছ? রিলেশন তো করস, তো এটা তো জায়েজ হবে না। সেতির লগে যে কথা কস, চ্যাটিং করস মোবাইলে, এরে দেখস, আর হেতি যে কথা কয়, এটা তো হারাম। সূরা নূরে আল্লাহ বলছেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন। কেমন কোন অবস্থায় এভাবে কথা বলা যাবে না, এই রিলেশন করা যাবে না। আব্বা আম্মার মাধ্যমে বিয়ার প্রস্তাব দিবা, ভালো হইব। বুড়ি তো বিয়েও করে না, পোলাইনও আছে বিপদে, বুঝছেন? বুড়িরা কাজের মাইয়ারা 2-3 কিন্তু হোলাগা যে বিয়ের দরকার, ওগা বিয়ে করে না। কাজের মাইয়ারা আনের কি দরকার, বউ অজ্ঞা বানাইবেন, বৌমারে কইবেন আই লাভ ইউ, বৌমা তুমি আঙ্গো কাজের মাইয়া, বৌমা আপনারে কইব শাশুড়ি আম্মা আই লাভ ইউ, আই অলসো আই লাভ ইউর সন। দেখবেন 2 বছরের পর ওগা নাতি, ফুটফুটের নাতি নাতিন উপহার দিব। আর কাজের লোক রাখলে নাতি নাত করে উপহার দিব নি, স্বর্ণ চুরি করবো, ইটা চুরি করবো, মরিচ চুরি করবো, রন চুরি করবো, এটা তো তোদের হস্ত কামাইন না। এরকম সিটিং বুড়ি আমাদের পরশুরাম নাই রে,
এই প্রশ্ন আমার ছাগল না ইয়েও করছে। আমি কইছি তাইলে তোকে বাইর দিকে তোর আব্বার দিকে মাইক হিরে দেখছত কেন জকসিন এক ফোলা হেতে কহ হুজুর আর বাইর সারিগা মাইক লাগাইছি দরকার মাইক দি কইবেন এগো আপনাকে সবিজারে বিয়ে করার না কাগো। ঘটনা হলো নেটে সরম উড়াইলে গেছে গো মানুষের কিতা করবে বললাম এর বিয়ে করা হলাম বিশ্বযুদ্ধ এন্ন আইয়ের বাইস্ত ন আনন্দ করি যাক জিগির করি যাক কোরআনের কাজ করি যাক কোরআনের আন্দোলন করি যাক বিয়ে করা হলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ কর ইনশাআল্লাহ। আমার ফলারে আমার মাইয়ারে অজ্ঞা বুড়িকে কয়নি কথা ক ইনশাআল্লাহ। আমার ফলারে আমার মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করাইও কইছে নি একটা বুড়িয়া বুড়গে তো চায় বিয়ে না করত বুড়গে তো চায় হলা জিনা করক মাইয়া জিনা করো ঠিক কিনা। একটা বুড়িয়া এতক্ষণ কথা কইছে আমার লগে ওর বিয়ের বেলা আইলে কয় না নবীজি বিয়ে সহজ করে দিছে সাহাবা কেরাম বিয়ে সহজ করে দিছে এখন বিয়েরে আমরা আটকাল আছি তো জিনা হইতো না কি হইব। আল্লাহ তুমি এ মেয়ে থেকে তুমি তওবা করে ফিরে আসো এটা ঠকানি নাও। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি সচ্চরিত্রতা দান করো আল্লাহ আর দ্রুত আল্লাহ তার বিয়েটা কবুল করো। আচ্ছা আরো একটা প্রশ্ন অবশেষে মুক্তি পেলেন 250 মিডিয়ার এদের মুক্তির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব সাংবাদিক ইলিয়াস হোসাইনের এ নিয়ে ওই সিটিংয়ের ওয়াজনে বেগুন তো আনুগুচ্ছে কতক্ষণ আয় সিটিং আইও এক সিটিংয়ের লগে আরেক সিটিংয়ের দেয়া কিন্তু নূর বক্স বাইরে আলোচনা যে মুক্তার মতো বুঝলি না বুটমুড়ি খাই না কাস্টমার তো এরা কলা আপেল এগুলো চয়েস করে না। আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ আব্দুল হান্নান ভাই মোহাব্বতের মানুষ আমার ভাই একটা আমাদের শ্রদ্ধেয় একজন নেতা মারা গেছেন ওনার জানাজা আমার ভাই শরীক হচ্ছেন এই কারণে আমার প্রিয় ভাই আসতে পারেন নাই আল্লাহ আমার ভাইকে কবুল করুক। তো আলোচনা শুরু আস্তে আস্তে করি আর কি শরীর খারাপ দে বুঝছ আগের মতো আর ইচ্ছা বল নাই দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো কি নিয়ে ওই যে খুতবা দেখছি এটা নিয়ে কি সুন্দর আলোচনা আছে আধা ফিস্টার ওয়াজও করতাম না ঘন্টাকে ঘন্টা চলে যাবে আলোচনাগুলো এত সুন্দরভাবে সাজানো এটা লিখছি আমার প্রিয় সন্তানের জন্য পাবলিশ করছি বাইসেস হলা যদি আলেম না হয় তাহলে তো আলেমটা কেতমানুর আলেম হয়ে যাব এই ডরে আমি পাবলিশ করছি এটা জুমার খুতবা কত দারুণ খুতবাটা লিখছি রে আলহামদুলিল্লাহ আরবি 12 সান ইংরেজি 12 মাস বাংলা 12 মাসেরও খুতবা ওমা বাংলা 12 মাস আবার কোরআন হান দিল কেন বৈশাখে খুতবা লিখছি হাল খাতাও ইসলাম ওই হাবুলকের দোয়ানো পরশুরাম বাঁই গাইছত দেই বাঁই আটিয়া না দিলে হলদায় কেন কেমনে কোন কোন আয়াতে হলদানির কথা আছে লিখছি। তারপরে বৈশাখে আর একটা খুতবা আছে সাজ নৃত্যানুষ্ঠান অপসংস্কৃতি আরো একটা খুতবা আছে কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি শুধু আয়াতে কারিমা হাদিসগুলো দিয়ে দিছি। আর জ্যৈষ্ঠ মাসে শুধু একটা খুতবা আর একটু ফিসাই তুমি ভাই হয়ে দেখে না তাহলে ভিডিওতে সুন্দর হইব এই বৈশাখে জ্যৈষ্ঠ মাসে কয়টা খুতবা খুতবার নাম ইসলামে ফলের গুরুত্ব একটা টপিকস লিখছি 5 লাখ মসজিদে যদি প্রত্যেক জুমা এই বছরে একটা জুমা হুজুরেরা ফলের গুরুত্ব নিয়ে কথা বলতো এই আঙ্গ প্রথম মসজিদে খুগুন্যা হুজুরও আজনি পরশুরাম বাজার তো 20 টিয়া দি অজ্ঞা ফেফে সারানি লাগাইছে ফেফে হচ্ছে 1 মন কয় মন তাইলে 5 লাখ মসজিদের অজ্ঞা খুগুন্যা হইলে কয় লাখ খুগুন্যা হয় 5 লাখ খুগুন্যা কয় লাখ খুগুন্যা তাইলে 1 মন করে ফল ধরলে জাতীয় গ্রিডে কত কোটি কোটি মেট্রিক টন ফল যোগ হইত সুবহানাল্লাহ নাই টেয়া খাইছি আই ভাত খাইছি আই সুবহানাল্লাহ তো কোন টাকা তুই তো শুধু বই থাকবি 300 আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন ফলের কথা বলছে কয়শো আয়াত তোরা খালি জিয়াদ নামাজ এদিল লস 300 আয়াতে ফলের কথা আছে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আদিবা দিল্লা দিছে পরশুরাম কিন্তু আর গানায় মা মক্কা বেদারহামাইন রাওয়াহুল বুখারী আমি 2 টাকা দিয়ে
মক্কাবাসীকে ছাগল চড়াইতাম। আজারি শব্দ কাউ ইংরেজি কইছে আটকিছে, ওরা ইংরেজি বোঝে না, বুঝছে না নতুন, ঠিক কিনা? আর মানে কিতা আমি ছাগল চড়াইতাম। তো ছাগল চড়াই না কিতা কয়, এবার কইব নবীর শানে কিরকম কিরকম কয়। তো কি আর কেমনে কিতা কইতাম। তো মুসা আলাইসাল্লাম 10 বছর বাদিল্লা দিছে ছাগল চড়ানির বাদিল্লা, তাও কি চড়ানির, প্রায় নবীরে আগে ছাগল চড়ানিত লাগাইছে। আগে ছাগল চড়াও, হরে মানুষ চড়াইও, বড় যদি হতে চাও ছোট হও তবে, ঠিক কিনা? কয় বছর? 10 বছর ছাগল চড়াইছে। আর আগে পরশুরাম যদি ইমাম সাহেব ছাগল চড়ায়, কেউ তার পিছনে নামাজ উঠতো না। আল্লাহ সরাইছে নবীজি পরশুরাম আইয়ে না, আইলে পরশুরামের মানুষ লাড়ি লইত, কত মনে আবদুল্লাহ হল্লাহ মোহাম্মদ ছাগল চড়াইছে, আমরা ওনারে বিশ্ব নবী মানতাম, আমরা আল্লাহ আগল বানাইছি। হা, সব সময় পরীক্ষা কঠিন ছিল, ঠিক কিনা? এখন এই যে প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর হুজুরেরা শুক্রবারেও নামাজ পড়াই, মিলা ধরাই, আপনাকেও গরুর গোস্ত দি খাইব, যাইবার সময় গরম গরুর দুধ খাইব, হরানও দিব পুরুষেরা মহিলারা, হুজুরেরা হরান দাও, যাইতে তো হান টান দি খাই, সালাম দিব মসজিদের সভাপতিরে, আসসালাম আলাইকুম আঙ্কেল, যাচ্ছি তো। কোনদিন আমার হুজুর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে নাই, অথচ লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলছে। আমি যেদিন মর্মু টপ করি, খুতবাটা তোর হাতে আইলে কইবি দে, এতে তো একটা ভালো জিনিস আবিষ্কার করছি। আমরা মনে করছি তিরি ব্যবসা করছি, জোর করি বেঁচে গেছে। 800 আলোচনা, আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এখানে। ইমান নিয়ে একটা টপিক্স লিখছি 40 পৃষ্ঠা, ইমাম সব 6টা বছর আলোচনা করতে পারবে। পৃষ্ঠা লিখছি কবে? 40 গে। এটা কিভাবে, হাউ ইট ইজ পসিবল? ইঞ্জিনিয়ারে 6 তলা 10 তলা বিল্ডিংটা কয়েক পৃষ্ঠা আর্ট করে, কন্ট্রাক্টারে বুঝাই দেয় রাজমিস্ত্রি 5000 শ্রমিককে এটা রূপ দিতে 5 বছর সময় লাগে, তারপর বিল্ডিংটা খাড়ায়। ঠিক এই খুতবাটা এমন, এত পরিমাণ এলেম এখানে দেওয়া, সংকেত দেওয়া, কোনো ট্রান্সলেশন নাই। এই কথা যদি বরাবর নহাস, তো যেগুন নিজের আগুন আতুন ফেরত লইস বলে, একসময় বেচছ ওয়াজ, আমার বেচছ খুতবা, আরো একটা শুনি তুমি বলে কিতা বিশ্ববিদ্যালয় দিবা, এই দিল বেশি কিনি খাইবার লাইন। আমি আরবি বিশ্ববিদ্যালয় দিমু যেখানে জায়গা সস্তা পাই, 1000 ডিসিমেলের উপরে, আমিন। লোক লাগবে 1000, কোনোদিন আই তোকে টিয়া ধরতাম মনো, কমিটি তো আই থাকতাম, আর ক্রস ফায়ারও দিল আই থাকতাম না, তো করে কমিটি করে দিম, আমার টাকাটাও তো করে দিয়ে দিম। 500 ডিসিমেলে যদি একটা দিঘি করি, 10, 20, 20,000, 30,000 টাকা দিয়ে যদি জায়গা হয়, সারিকে কাতলা হোনা এত বড়, 3 বছরে একটা কাতলা 12 কেজি, ক কেজি? সারিকে কাতলা হোনা যদি ককশিটো করি লতিফের বললে হাডাই দিল্লাই, এটি কেউ আগে হেমিয়া এতে কুমিল্লা থাকতে আশ্চর্য হামলে কোনো ইউনিভার্সিটি লেভেলে জায়গা দিছে 25,000 টাকা দিয়ে, অন্তত মাসে হাইলাম 60,000 টাকা। কেয়ামতের জন্য ইচ্ছে একটা প্রতিষ্ঠান করবো আমরা, ওয়াকফ দিব না মালিকানা, আরবি বিশ্ববিদ্যালয়, আমিন ক। 252 জন হয়েছে, তুই কেমনে হইবি, খুতবা কিনবি কেমনে, আর ইউনিভার্সিটি পার্টনারশিপ কেমনে হইবি? শুধু 01720538581, এইটাতে তুই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা হাঁটা দিবি, আর কিচ্ছু লিখতো না। আমরা লোক মিলি, জায়গা মিলি, দেশে কোথায় জায়গাটা পাই সস্তা, কারণ ফেনী শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি 2 কোটি টাকা, এত টাকা দিব কে? তা আমরা সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা এটা করবো ইনশাল্লাহ, আমিন ক। তো করে শুনাইলাম কিনলে হরে হরি জাল্লানি যুগম তো নিয়ে আসো, আসক্তি না দায়স এ তোরা এইভাবে যারা ডোনার, গেরাম মসজিদ একখান করতে 2 কোটি টাকা লাগে, আর নোয়া চোদ্দ দে না, বাচ্চু নাডার হজ্জা নাডা লাগি, মোতোয়াল্লিরে নোয়া চোদ্দ দে না, আঙ্গু মসজিদ আইয়ে নোয়া চোদ্দ আর এটা এলা ডরে গেরাম যায় না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল গারাম। কত শাস্তি, কত নির্যাতন, একটা স্বর্গ এলাকাত আছি আমরা, পুরো বাংলাদেশে স্বর্গ। আল্লাহ তুমি আমার বিশ্ববিদ্যালয় কবুল করো। এবার বুঝছো তিন ইবলিসে হাম দিয়ে লেবে, কব মা এত বোধ ভাইস চ্যান্সেলর রইবার লাই না আড়ে,
কত নাডাগো মাগো আফসারি